রবের খুব কাছাকাছি পৌঁছতে পারি এবং দুনিয়া থেকে যেন জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এমন একটা প্রতিজ্ঞা করে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। এবং কোরআনুল কারীমের রবের পক্ষ থেকে যে ওয়াজ নসিহত এসেছে সেই ওয়াজ নসিহত আমি আজকে আমাকে করব ইনশাআল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এমন একটা ওয়াজ, এমন একটা নসিহত এসেছে। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এমন একটা ওয়াজ, এমন একটা নসিহত এসেছে, যদি তোমরা তা গ্রহণ করো। নসিহত মানে কি? নসিহত মানে হলো কোরআন। ওয়াজ, মাউইযাতুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখেছেন, মাউইযাতুন মানে হলো ওয়াজ, মাউইযাতুন মানে হলো নসিহত, আর এই নসিহত হলো আল্লাহর এই কোরআন। যদি তোমরা কোরআনকে গ্রহণ করো, আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের শব্দের মধ্যেই বলতেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরের যত রোগ আছে, যত ব্যাধি আছে, আমি আল্লাহ সমস্ত ব্যাধিকে দূর করে দিব, সমস্ত রোগ থেকে তোমাদেরকে আরোগ্য দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়ারাহমাতুল ওয়াহুদা, এবং তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব। ওয়ারাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নসিহত একটা, পুরস্কার তিনটা। এই আয়াতের মধ্যে নসিহত ঘোষণা করছেন একটা, পুরস্কার তিনটা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত। নসিহত মানে কোরআন, নসিহত মানে কোরআন। যদি তোমরা কোরআনকে গ্রহণ করো, কোরআনকে আঁকড়ে ধরো, ও শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে যত ব্যাধি আছে, যত রোগ আছে, আমি আল্লাহ সব রোগ দূর করে দিব। সুবহানাল্লাহ। অহুদা, এবং আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনরা যদি কোরআন গ্রহণ করে, কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে মুমিনদের উপর আমি আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ওয়াজ নসিহত, কোরআন আল্লাহ তাআলার ওয়াজ, আল্লাহর নসিহত গ্রহণ করা দরকার আছে না নাই? আছে। আমরা আজকে কোরআন সুন্নাহ বর্ণিত খুবই গর্হিত এবং খুবই খারাপ এমন 10টা বদ স্বভাব, মানব জীবনের 10টা বদ অভ্যাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যা সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে আল্লাহ তাআলা ওয়াজ করছেন, নসিহত করছেন আমাদেরকে। তো শুরুতেই বললাম যে আমরা জীবনে অনেক নসিহত শুনলাম, অনেক নসিহত, অনেক ওয়াজ শুনেছি। নিজেকে পরিবর্তনের জন্য বৎসরের শুরুতেই আমাদের অঙ্গীকার হবে, আমার জীবনকে পরিবর্তনের জন্য আমি আজকের জুমা থেকে আমি আমাকে 10টা ওয়াজ করছি। আমরা এই 10টা বদ স্বভাব থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ তাআলার ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। সুবহানাল্লাহ। আসুন আমরা একে একে খুব সংক্ষিপ্ত সময়ে 10টা বদ স্বভাব সম্পর্কে আলোচনা করি। কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি রবের প্রিয় হতে চাও আর আমার সামনে দাঁড়ানোর সেই দিনটাকে তোমরা ভয় করো, এবং তোমরা যদি আমার সামনে উপস্থিত হওয়ারকে তোমরা ভয় করো, তাহলে তোমরা মিথ্যাচার ছেড়ে দাও। এই পৃথিবীতে যত পাপ আছে, যত খারাপই আছে, এর মধ্যে সবচাইতে বড় পাপ হলো মিথ্যাচার করা। সবচাইতে বড় পাপ কি? মিথ্যা। সকল খারাপির আম্মা হলো মিথ্যা, মা। মিথ্যা থেকে সমস্ত খারাপই শুরু হয়। তো আল্লাহ তাআলা বলেন, এই মিথ্যা যারা
মিথ্যাচার করে আমি রবের পক্ষ থেকে তাদের জন্য লানত, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে ধ্বংস। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 61 নম্বর আয়াতে বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। মানুষের কাছে এই জ্ঞান আসার পরেও মানুষ জানে যে এইটা মিথ্যা, মানুষ জানে এটা সত্য, এই সত্য মিথ্যার পার্থক্যকারীর জ্ঞান থাকার পরেও মানুষ যদি মিথ্যা বলে, নবী আপনি বলে দেন, ফাকুল তাআলাও, আপনি তাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলে দেন, নাদউ আবনাআনা, একটা মাঠে আপনি তাদেরকে ডাক দেন, যে আপনি একটা মাঠে তাদেরকে ডাক দিয়ে বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, ও আবনাআকুম, তোমরা তোমাদের পরিবারের লোকজনদেরকে নিয়ে আসো, ও নিসাআনা, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো, ও আনফুসানা ও আনফুসাকুম, শুধু তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবা, তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসবা না, তোমরা নিজেরাও উপস্থিত হও, ও আনফুসানা ও আনফুসাকুম, নিজে উপস্থিত হও। এরপরে সুম্মা নাবতাহিল, আল্লাহ তাআলার কাছে নাবতাহিল করো। নাবতাহিল মানে কি? নাবতাহিল মানে হলো আল্লাহর কাছে বলো, আমার দলের লোক, নবীকে বলতেছেন আল্লাহ তাআলা, যে আপনার দলের লোক এবং অপর পক্ষে যারা মিথ্যা রঠায় বা মিথ্যা প্রতিপন্ন করে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে আপনি বলেন তারা যেন তাদের সন্তানদেরকে, তাদের স্ত্রীদেরকে তারা নিজেরা সহ উপস্থিত হয় একটা মাঠের মধ্যে, আর আপনিও যান, আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে আপনি নিজে উপস্থিত হয়ে একটা মাঠে আপনি নাবতাহিল করেন, বলেন যে তোমরা আল্লাহর কাছে নাবতাহিল করো। নাবতাহিল মানে যে আল্লাহর কাছে বলো যে আল্লাহ, যদি আমরা যা সত্য বলি এটা কি যদি সত্য হয় তাহলে আপনি সত্যবাদীদেরকে বিজয় দান করেন, আর যদি এটা মিথ্যা হয় তাহলে মিথ্যাবাদীদেরকে আপনি লানত প্রাপ্ত করেন, ধ্বংস করে দেন। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদী যারা, তারা ওই সময় এটা তো কখনো করবে না, আর আল্লাহর আসমান থেকে তো সরাসরি সাথে সাথে আযাবও আসবে না, তো এটা কখনো করবে না যে আমরা মিথ্যা বলছি, সত্য বিষয়টাকে মিথ্যা বলছি। এই মিথ্যা বলার কারণে ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ আপনার পক্ষ থেকে লানত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন, এটা কখনো মিথ্যাবাদীরা বলবে না। তো নবী আপনি তাদেরকে জানায় দেন, যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে সত্য বিধানগুলিকে, সত্য আসার পরেও সত্যকে কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। যারা সদা সর্বদাই সত্যবাদী হয়, সব সময় সর্বহালতে সত্য কথা বলে, তারা মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর এই সত্যবাদিতা, তারা সততার উপর থাকার কারণে, অবিচল থাকার কারণে, অটল থাকার কারণে এই সততা তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাজাররাউ সাদাকাতু হাত্তা ইউকাযযিবু ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া ইয়াকুম ওয়াল কিজ। আর যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, সব সময় মিথ্যার উপর আছে, অবিচল থাকে, ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। এই মিথ্যা তাদেরকে ফুজুরের দিকে ঢেলে দেয়, অর্থাৎ তাদেরকে খারাপির দিকে নিয়ে যায়। খারাপির দিকে শুধু নিয়ে যায় না, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর এই খারাপি করতে 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 একদিন এই খারাপিটাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তাহলে সত্যের উপর অটল থাকা, অবিচল থাকা একজন মুমিনের এটা ঈমানি দায়িত্ব, এবং একজন মুমিন এটার অঙ্গীকারবদ্ধ হবে যে একজন মুমিন জানে আমি কখনো মিথ্যা কথা বলবো না, আমি কখনো মিথ্যা কাজ করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর প্রসিদ্ধ হাদিস, আল্লাহ নবী বলেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার আপনার জীবনে
আমরা যদি হিসাব করি, দিনের 2 ঘন্টা সময়ও যদি হিসাব করি যে আমার কি 2 ঘন্টার ভিতরে আমি মিথ্যা বলছি কি না, বা আমি একদিনে আমার জীবনে একটা দিন আমি মিথ্যা বলছি না, যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা মনে হয় না আমাদের জীবনে পাওয়া যাবে যে আমার একটা দিন গেছে মিথ্যা ছাড়া। হ্যাঁ, তবে হতে পারে কেউ যদি ফজর পরে ঘুমায় আর মাগরিবের পরে জাগ্রত হয় সূর্য অস্তের পরে, তাহলে হয়তো এরকম হতে পারে যে না, তার জীবনে মিথ্যা বলে নাই। মিথ্যা এমন একটা পাপ, মারফুর আয়াতে এক হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, এই একটা মিথ্যা কথা বলার কারণে, একটা মিথ্যার কারণে তাকে 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে ফুটতে হবে। আমার আপনার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথাও বলেন নাই। মানে মিথ্যাটা কত বড় পাপ, আল্লাহ তাআলা সরাসরি লানত করতেছেন। ফালাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত যারা মিথ্যাবাদী। তো মিথ্যা বলা যাবে? আজকে থেকে বছরের প্রথম জুমা থেকে আমাদের অঙ্গীকার হবে, আমার জীবনে মিথ্যা থাকবে না, আমার জীবনে মিথ্যা থাকবে না, আমি মিথ্যা ছেড়ে দেব। যত কষ্টই হোক মিথ্যা ছেড়ে দেব, এটা আমার আপনার জীবনে অঙ্গীকার হবে। প্রিয় মুসল্লি ভাইরা, একজন মানুষ মিথ্যা বিভিন্ন রূপে সমাজে প্রচলন করে। আমার আপনার সমাজে চলতে গিয়ে বিভিন্নভাবে মিথ্যাচার করি আমরা। কেউ ফেসবুকে, কেউ মেসেঞ্জারে, কেউ হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মিডিয়াতেও মিথ্যাচার হয়। যে যেখানে যেভাবেই হোক, বিভিন্ন লিফলেট বিতরণ করেও মিথ্যাচার করে মানুষ। দেখবেন যে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন লিফলেট আছে যে আমাদের এখানে এটা আছে সেটা আছে, ভিতরে ঢুকে দেখবেন কিছুই নাই। এটাও মিথ্যাচার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে এটার জন্য। তো আমার জীবনে, একজন মুমিনের জীবনের অঙ্গীকার হবে, আমার জীবনে মিথ্যাচার থাকবে না, মিথ্যা থাকবে না। এটাই সত্য নিয়ে যতদিন বাঁচব, হয়তো সাময়িক সময় বিপদের সম্মুখীন হতে হবে। সত্যের উপর যারা অটল থাকে, অবিচল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন, কিন্তু বিজয় পরিশেষে বিজয় তাদেরই আসে এবং আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবেন। কারণ আল্লাহ তাআলাই তো বলছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন এসে যাবে মিথ্যা এমনিতেই দ্রুবিত হয়ে যাবে। এটাই বাস্তব কথা। তো আমরা, আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা আমাদের জীবনে মিথ্যা থাকবে না ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। খুব ভয়াবহ এক পাপ। আমি আমার জীবন থেকে যদি মিথ্যা দূর করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ওলি বানিয়ে দিবেন। 2 নাম্বার, কোরআনে বর্ণিত বদ স্বভাব মানুষের, যেটা আমি আমাকে ওয়াজ করছি, আমরা আমাদেরকে ওয়াজ করছি, গীবত করা। গীবত করিনি আমরা, গীবত করি না। গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি পছন্দ করো? এটা কখনো তোমরা পছন্দ করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা সেটা তো কখনো পছন্দ করো না। ফাকারিহতুমু, সেটাকে তোমরা অপছন্দ করো। তাহলে গীবত করো কেন? গীবত মানে কি? কোনো ভাইয়ের দোষ পিছনে বলা, কোনো ভাইয়ের সমালোচনা করা। আল্লাহ তাআলা তো সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তাদের জন্য ধ্বংস যারা সামনে, পশ্চাতে এবং পিছনে, সামনে এবং পিছনে মানুষের মন্দ বলে, মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, মানুষের গীবত করে, তাদের জন্য ধ্বংস। তো আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও?
না এটা তো তোমরা অপছন্দ করো। কেমন অপছন্দ করো? তোমার মায়ের গর্ভে সন্তান 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হইল, দুনিয়াতে আসলো। সন্তান দুনিয়াতে আসার পরে ওই সন্তানটা মৃত, মায়ের পেট থেকেই মৃত আসলো। তো বড় ভাই আছে, দীর্ঘদিন যাবৎ চিন্তা করতেছে, ভাই আমার বাসায় যেহেতু অনেক দিন যাবৎ গোশত পাকানো হয় না, তাহলে এক কাজ করি, মায়ের পেটে ছিল বাচ্চাটা, আমার ভাই দীর্ঘদিন যাবৎ মা লালন পালন করছে কষ্ট করে, বাসায়ও অনেক দিন যাবৎ গোশত পাকানো হয় না, কাজ করি তাইলে জবাই কইরা টুকরো টুকরা করে গোশত পাকায় এলাই। এটা কি কেউ পছন্দ করবে? এটা কেউ পছন্দ করবে? সমাজের মানুষ, আমি আপনি আমরা কেউ পছন্দ করব? আরে আমার মায়ের গর্ভ থেকে সন্তান আসছে, মা কত কষ্ট করে 9 মাস পর্যন্ত পেটে ধারণ করছে, কত কষ্ট করছে, আরে এখন মৃত বাহির হয়েছে, সমস্যা কি? বাসায়ও যেহেতু দীর্ঘদিন যাবৎ গোশত পাকানো হয় না, রান্না হয় নাই, তাহলে একটা জবাই করে টুকরো টুকরো করে রান্না করে ফেলি। এটা কেউ পছন্দ করবে? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ মনে করবে এটা। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যদি তোমাদের ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খেতে অপছন্দ করো, এর চাইতেও আরও নিকৃষ্ট, এর চাইতেও আরও অপছন্দনীয় কাজ হলো তোমার ভাইয়ের গীবত করা। তাহলে কী করে তোমার ভাইয়ের গীবত করো? খুব সমাজে খুব চলে গীবত, আমরা সবাই গীবতে আজমগ্ন। আর যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সহিহুল জামের সহিহ হাদিস, যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত মানুষের জিনার চাইতেও আরও নিকৃষ্ট। কেমনে? যারা জিনা করে, 2জন মানুষ মিলে জিনা করলো, 2জনে জিনা করলো, 2জন যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে, তাহলে 2জনকে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে। 2জনে গীবত করলো, মানে জিনা করলো। আর গীবত যদি কেউ করে, একটা সমাজ, একটা গীবতের কারণে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে, একটা রাষ্ট্র একটা গীবতের কারণে নষ্ট হয়ে যেতে পারে, একটা পরিবার একটা গীবতের কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরও নিকৃষ্ট। তো প্রিয় ভাইয়েরা, গীবত করব না গীবত ছেড়ে দিব? গীবত আমার জীবন থেকে গীবত ছেড়ে দিতে হবে। গীবত থাকতে পারবে না, এটা আমার অঙ্গীকার হবে, এটা আমার প্রতিজ্ঞা হবে একজন মুমিন হিসাবে। আমার জীবনে গীবত থাকবে না, এটাই সত্য কথা। 3 নাম্বার, অহংকার করা। 3 নাম্বার, কোরআনে বর্ণিত সবচাইতে গর্হিত কাজ অহংকার করা। কেউ যদি অহংকার করে, তাহলে আল্লাহ তাআলা তাহাকে অপছন্দ করে। আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারে নাই, সে প্রিয় বান্দা হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 22 নম্বর আয়াতে বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা আন্নাল্লাহা ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই অহংকারকারীদেরকে ভালোবাসেন না। অহংকার কি করে? 2টা শব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, সত্যকে মিথ্যা বলা, সত্যকে মিথ্যা বলা এটাই অহংকার। আর আমার চাইতে অন্য মানুষকে ছোট মনে করা, এটাই অহংকার। 2টা শব্দে আল্লাহ নবী বলছেন, আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, সত্যকে মিথ্যা বলা অহংকার, আর নিজের চাইতে অন্যকে ছোট মনে করা, এটাই অহংকার। অহংকারের অনেক রূপ আছে আমাদের সমাজে। ভাই আপনি জামাটা তো অনেক সুন্দর পরছেন, আরে ভাই জামাটা সুন্দর পরছি মানে এটা কি সাধারণ জামা মনে করছে? এটা আরাম থেকে কিনে আনছি 3000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে। আরে মিয়া আপনার জুব্বাটা তো, পাঞ্জাবিটা, জামাটা তো খুব সুন্দর, আরে এটা তো দাম 2000 টাকা গজ মিয়া, সাধারণ কথা। শুধু জিগাইছে, মানে অহংকার ভিতরের মধ্যে, এত অহংকার যে শুধু খালি ভিতর থেকে খালি চুলকাইতেছে, কেমনে বাহির করব। সমাজে অসংখ্য জায়গায়, অসংখ্য সেক্টরে আমরা অহংকার করছি, যে অহংকারের কারণে আমার আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। আমাদের কোনো পরোয়া নাই, কোনো খেয়াল নাই, এভাবে অহংকার করে আমার জীবন শেষ করছি।
তো আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, হে পৃথিবীর মানুষ, আমি কিন্তু অহংকারীদেরকে ভালোবাসি না। ভয়াবহ এক পাপ অহংকার। সময় সংক্ষিপ্তভাবেই আমি আপনাদের কাছে এই কোরআনে বর্ণিত 10টা বদ স্বভাবের কথা বলছি, যদিও খুব ঠান্ডা মাথায় এবং খুব আস্তে ধীরে বলছি, হয়তো অনেকের ভালোও লাগবে না, তারপরে গ্রহণ করতে হবে। একজন মুমিন হলে মুমিনের জীবনে প্রতিজ্ঞা হবে এটা, যে না, আমার জীবনে অহংকার থাকবে না, আমার জীবনে মিথ্যা থাকবে না, আমার জীবনে রাগ থাকবে না। 4 নাম্বার, রাগ করা। একজন মুমিন কখনো রাগী হবে না। কোরআনে বর্ণিত সবচাইতে অপছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে, মুমিন কখনো রাগান্বিত হবে না, রাগ থাকবে না মুমিনের। আল্লাহ তাআলা সূরা নিসার 134 নম্বর আয়াতে বলেন, সূরা আলী ইমরানের, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। একজন মুমিনের সবচাইতে উত্তম গুণাবলীর সর্ব উৎকৃষ্ট গুণাবলী হলো একজন মুমিনের, যে একজন মুমিন কখনো রাগান্বিত হবে না, সে রাগ করবে না। এবং একজন মুমিন মানুষকে প্রতিশোধ নেবে না, মানুষকে ক্ষমা করে দিবে। এটা হলো একজন মুমিনের সর্ব উৎকৃষ্ট গুণ। এর চাইতে ভালো গুণ আর থাকতেই পারেন একজন মুমিনের। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের প্রতিশোধ না নেওয়া। দীর্ঘ এক ঘটনা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসার সাহাবী ছিলেন এবং মুহাজির একজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে ছিলেন। তিনার নাম ছিল হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন, তো হাওদার ভিতরে ছিলেন। হাওদার ভিতর থেকে তিনার গলার হার পড়ে গিয়েছিল। তো এই গলার হার আনতে গিয়েছিলেন, তো গলার হার নিয়ে এসে দেখে যে ঘোড়া চলে আসছে, বাহন চলে আসছে। এই দিকে মুনাফিকরা চতুর্দিকে রটাইয়া দিয়েছিল যে আবু বকরের মেয়ে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে লালন পালন করতেন, যে মুহাজির সাহাবীকে হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুনাফিকদের সাথে বলতেছে যে আপনার মেয়ে তো চরিত্রহীন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পাইরা তিনি বললেন, হে মিস্তাহ, একবেলা বাজার না করে দিলে তোমার পরিবার চলে না। তোমাকে আমি একবেলা বাজার না করে দিলে তোমার পরিবার চলে না, আর তুমি আমার মেয়ের ব্যাপারে কথা বললা। মানবতার দৃষ্টিতে তিনি বলছেন। আচ্ছা বলুন, আমাদের সমাজে আমরা যদি কাউকে লালন পালন করি, তাহলে আমার মেয়েকে যদি কেউ এরকম তিরস্কার করে বা এরকম অপবাদ দেয়, এটা আমরা সহ্য করব? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মানবতার দৃষ্টিতে তিনি এই কথাটা বলছেন, এই মিস্তা, তোর পরিবারের একবেলা বাজার না করে দিলে তোর পরিবার চলে না, আর তুই আমার মেয়ের ব্যাপারে অপবাদ দিলে? মুনাফিকরা তো বলছে, তুইও বললি। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি আন ইয়াতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। হে আবু বকর, আরে একজন মুমিন, একজন মুহাজির সাহাবী, তোমার মেয়ের ব্যাপারে এই অপবাদ দেওয়ার কারণে তাকে তুমি এমনভাবে কোঠা দিলা, তার প্রতি এত রাগান্বিত তুমি? আবু বকর, তুমি কি চাও না যে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়? আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আবু বকর, তুমি কি চাও না যে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়? ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তুমি যদি তাকে মাফ করে দাও, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো একজন মুমিন কখনো রাগান্বিত হবে না, আর প্রতিশোধ নেবে না, মাফ করে দেওয়া। সূরা শুরার মধ্যে আসছে, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। যে ব্যক্তি একে অপরকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, হিংসা আমার আপনার জীবন থেকে দূর করতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে।
হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাকে বাঁচতে হবে, আমি নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা তো এই কথাটা সূরা নাসের মধ্যে বলছেন, সূরা ফালাকের মধ্যে, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তোমরা বাঁচো, আল্লাহর কাছে আশ্রয় চাও। বড় ভয়াবহ এক জিনিস, হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে। এটা কোরআনে বর্ণিত, এটা বড় পাপ। হিংসা করা যাবে না, আমার আপনার জীবনে হিংসা থাকতে পারবে না। 6 নাম্বার, অপচয়কারী। অপচয় করা, এটাও আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত সবচাইতে বড় পাপ। অপচয় আমরা করিনি। এই যে শীতের সময় আসছে, বাসায় চুলা ধরায় রাখলাম, গ্যাসের চুলা, যেটা সিলিন্ডার আমি যেটা কিনে আনি এটা না, যেটা সরকারি, এটা ধরায় রাখছি, জ্বালায় রাখলাম। একটু পরে পরে জ্বালাইলে আমার মেসের কাঠি ফুরায় যাবে, জ্বালায় রাখলাম, চলতে থাক না, সমস্যা কি? এটা আমার না তো, এটা তো সরকারি, সমস্যা কি? এটা অপচয় নেই, অহরহর আছে, অনেক বাসায় আছে, অনেক বাসায় আছে, সারাদিন চুলা ধরায় রাখ। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটা অপচয়। একটা মেসের কাঠির কারণে আপনি সারাদিন চুলা ধরায় রাখলেন, সারা রাত চুলা জ্বালিয়ে রাখলেন, এটা অপচয়। আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করি, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। ওয়াকানা শাইতানুল ইনসানি কাফুরা। আর শয়তান আল্লাহর সাথে কুফরি করেছে। শয়তান কার সাথে কুফরি করে? আল্লাহর সাথে কুফরি করে। তাহলে আল্লাহর সাথে যে কুফরি করে তার ভাই কী করে? মসজিদে আসার পরে উজু করার সময় ট্যাপটা যে ছাড়ছি, সমস্যা কি? আস্তে আস্তে উজু চলতে তো চলছে। বহু জায়গায় বিবাহের অনুষ্ঠানে যাচ্ছি, 1000 টাকা একটা নোট পকেটে নিয়েছে। আমাদের মন মানসিকতা আর আমাদের দিল দেমাগের অবস্থা দেখেন। 1000 টাকা পকেটে নিয়ে গেছে, আমি বিবাহের অনুষ্ঠানে দিব, সমস্যা কি? এই দাও, যে পরিমাণ পারো দিতে থাকো না, আমি যতটুকুন পারি ততটুকুন খাবো, আর বাকিটা নষ্ট হয়ে যাক, সমস্যা কি? এটা অপচয়, এখান থেকে বাঁচতে হবে। মানে আপনার মন মানসিকতা আমাদের এমন তৈরি হয়েছে যে 1000 টাকা আমি বিবাহের মধ্যে দিব, আর আমি হাফ কেজি গোস্ত খাবো না। মানে হাফ কেজির মধ্যে 2 টুকরা খাইছেন আর 6 টুকরায় রাইখা দিছেন। অনেক খাবারের টেবিলে অনেক খাবার নষ্ট হয়, এগুলো অপচয়। এগুলোর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এমন অসংখ্য উদাহরণ আছে আমরা অপচয় করি, এই অপচয় থেকে বাঁচতে হবে। এটা নিন্দনীয় একটা অপরাধ এবং সমাজে গর্হিত একটা অপরাধ, আল্লাহর কোরআনে বর্ণিত। 7 নাম্বার, অলসতা। এই অলসতাও কোরআনে বর্ণিত একটা বড় অপরাধ। এই অলসতা থেকে আমাকে আপনাকে সকলকেই বাঁচতে হবে। সবচেয়ে বড় অলসতা হলো নামাজের অলসতা। নামাজে যদি অলসতা করে, 2টা খারাপই আছে। একটা হলো মুনাফিকরা নামাজে অলসতা করে, আরেকটা হলো যারা অলসতা করে তারা অমনোযোগিতার সাথে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন ঠিকানা দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি ধ্বংস ঘোষণা করছেন। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা অলসতা করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলস্যভাবে যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তাদের জন্য ধ্বংস। সূরা নিসার মধ্যে 132 নম্বর আয়াতের মধ্যে 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ করে অমনোযোগিতার সাথে, অলসতার সাথে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়ে ধ্বংস করে দিবেন। তো এই অলসতা থেকে বাঁচতে হবে। মানে অলসতা কেমনে হয়? যে আমি আমার মন মতো করে রুকু সেজদা আদায় করি, নামাজে দৌড়ে আসছি, শেষ সময় এসে আমি আমার মতো করে মন মানসিকতা আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার মতো করে রুকু সেজদা করছি, অথচ আল্লাহ যেভাবে চাচ্ছে রুকু সেজদা করার জন্য সেভাবে হয় না, আমার মতো করেই হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এই অলসতা থেকে বাঁচতে হবে। 7 নাম্বার। 8 নাম্বার, আমরা আমাদের জীবনে কোরআনে বর্ণিত সবচাইতে গর্হিত এবং সবচাইতে মন্দ কাজ ওয়াদা রক্ষা করা, ওয়াদা খেলাফ করা। আমরা আমাদের সমাজে অসংখ্য ওয়াদা খেলাফ করছি। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো, অঙ্গীকার রক্ষা করো, প্রতিশ্রুতি রক্ষা করো, এটা ভঙ্গ করো না। অসংখ্য জায়গায় ওয়াদা খেলাফ করছি আমরা। এই ওয়াদা খেলাফ থেকে বাঁচতে হবে, এটা একটা বড় পাপ।
9 নাম্বার, গোপনে পাপ করা। আমরা অসংখ্য গোপনে পাপ করছি, যেগুলি মনে করছি যে সমাজের মানুষ দেখছে না, আল্লাহ দেখছে না। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা গাফিরের 19 নম্বর আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফি সুদূর। তোমার চোখের কোণায় নাড়াচাড়া দিয়ে যে গুনাহটা করো সেটাও আল্লাহ জানে। তোমার মনের মধ্যে কি আসছে, কি হইতেছে, কি চলতেছে সব আল্লাহ জানে। তাহলে কাকে তুমি ফাঁকি দিবা? ফাঁকি দেওয়ার সুযোগ নেই। গোপনে পাপ করা যাবে না। গোপনে পাপ করলে আপনার ঈমানের একেবারে দুর্বলতা চলে আসার, ঈমান ধ্বংস হয়ে যায়। আপনি ধ্বংস হয়ে যাব। গোপনে পাপ করা যাবে না, এটা থেকেও বাঁচতে হবে। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছেড়ে দেওয়া এটাও বড় অপরাধ। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা থেকে তোমাদেরকে বাঁচতে রাসূল নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই 10টা গর্হিত এবং কোরআনে বর্ণিত সবচাইতে নিকৃষ্ট পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এই 10টা পাপ থেকে বেঁচে থাকবো এবং আমাদের জীবনের অঙ্গীকার হবে আমরা নতুন বছরে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ব এবং আমরা আমাদের সমাজ গড়ব, আমরা আমাদের রাষ্ট্র গড়ব, আমরা আমাদের সমাজ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন। আরেকটা ঘোষণা, আগামী জুমা থেকে এই ঘোষণা আর হবে না, আলোচনার পরে যে যারা সুন্নত পড়ে নাই আপনারা সুন্নত পড়ে নেন, এই কথা আর বলবো না। আগামী জুমা থেকে হবে যারা সুন্নত পড়ে নাই না, যারা ফজর পড়েন নাই আপনারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন। কারণ জুমার সুন্নতের আগে কি, জুমার সুন্নতের চাইতে ফজরের নামাজের গুরুত্ব বেশি না কম? বেশি। যারা ফজর পড়েন নাই আগামী জুমা